আজ সকাল ৮টা বাজে, তখন ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠেই আমি আগে জানলাটা খুলে নিলাম। খুলে এমনি ফ্রেশ হয়ে নিয়েছিলাম টুকটাক। তারপরে জানলাটা খুলে এই ঘর বাড়ি ঝাঁটফাট দিচ্ছিলাম। আজকে রান্না নাই, ওর জন্য তাড়াতাড়ি করে উঠিনি। অন্যদিন 6টা সাড়ে 6টার মধ্যেই উঠে যাই। আজকে ভাবলাম আজকে তো কাজ নেই, ওর জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। তো উঠে আজকে যাব পোস্ট অফিসে। মানে আমার বইটা ব্লক হয়ে গেছে, অনেক দিন ধরে লেনদেন হয় না, ওর জন্য ব্লক হয়ে গেছে। একদিন গেছিলাম, দিদিটা বললো যে ব্লক হয়ে গেছে, ফর্ম ফিল আপ করতে হবে। সেই জন্য ভাবলাম যে আজকে তো রান্না নেই, তাহলে আজকেই যাই। সে যেখানেই যাই, ঘরে বাসি কাজ না সেরে তো কোথাও বেরোনো যায় না। তো আজকে সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল, সারারাত্রে টুকটাক বৃষ্টি হয়েছিল, টের পাইনি, পাখা চালিয়ে ঘুমাচ্ছিলাম তো। আর বাইরে কি হয় না হয় বুঝতে পারি না। তো যাই হোক, দেখলাম যে অনেক বৃষ্টিই হয়েছে। তো আজকে এমনিতে আমি ঘর বাড়ি মানে উঠোন ঝাড় দিই না বলতে কি মানে পিসিই দেয়। আমার সকালবেলা সময় হয় না বলে পিসি ঝাঁটফাট দেয়। আজকে পিসি বাড়ি নেই বলে আমি ঝাড় দিচ্ছিলাম। তো এমনি তেমন কোনো নোংরা নেই, তো এই টুকটাক পাতা পড়েছিল, হাওয়া দিচ্ছিল তো। আর এই যে আমি ঝাড় দিচ্ছিলাম, এর চারিপাশে মানে তুলসী গাছ ভর্তি। এবার তুলসী গাছে তো মানে ঝাঁটা দিতে নেই, ওই জন্য আমি হাত দিয়ে সরিয়ে ঝাড় দিচ্ছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ মাটি ফাটি কিছুই নেই, মানে এটা হচ্ছে প্লাস্টিক পাতা। আর ওই নিচে প্রথমে ওই কি বলে ইটের কোয়াফা কী সব বলে, আমি জানি না ভালো। তো ওইটা করে ওই প্লাস্টিক দিয়ে করা রয়েছে। আর কলপার, তারপরে কলপারের নিচে সব জায়গাতে শুধু পাতাই পড়ে আছে, আর কোনো কিছুই নেই। আর ওই যে দেখছো জবা গাছটা, ওখান থেকেই আমি ফুল টুল তুলি। যদিও আজকে তো 8টা বাজে, আজকে আর ফুল তোলার কোনো চান্সই নেই, কেননা লোকে নিয়েছে। তো যাকগে, আজকে নিয়েছে, ভালো হয়েছে, পরে অন্য দিন আমি তুলব। তা যাই হোক, ঝাঁটফাট দিচ্ছিলাম। আজকে আমার মেয়েও আমার সাথে উঠে গেছে ঘুম থেকে, যেহেতু অত বেলা এমনিতেও ওঠে না, এক একদিন উঠে যায়, বাচ্চাদের ঘুম তো। এবার যেদিন উঠে যায় সেদিন তো আমার খুবই প্রবলেম হয় ওকে রেখে যেতে, কারণ ও আমার সাথেই যেতে চায়। তো যাই হোক, এই কলপাটটা ঝাড় দিচ্ছিলাম, দিয়ে ঠিক আমি ভাবলাম যে আজকে একটু তাড়াতাড়ি করেই বেরোবো, মানে পোস্ট অফিসে। তো ওখানে লাইন থাকে না, এমনিতেই লাইন থাকে না, বুধবার করে একটু লাইন থাকে। মানে অনেকবার গেছি তো, ওর জন্য জানি কবে কি লাইন পড়ে, কবে কি হয় না হয়, ওই জন্য টুকটাক জানি। আজকে আর কাচা ধোয়া নেই, আজকে শুধু এই টুকটাক কাজ করলেই হয়ে যাবে, তারপরে ফ্রেশ হয়ে চলে যাব। মেয়েকে নিয়ে যাব না, মেয়েকে রেখেই যাব। ওকে নিয়ে গেলে কোনো কাজ হয় না বলে খুবই বিরক্ত করে, আর ও কোথাও হাঁটতে চায় না। মানে যেখানেই যাই, এই আমাদের বাড়ির থেকে, মানে আমি যেখানে থাকি এখান থেকে আমার বাপের বাড়ি তো বেশি দূর না, তবুও মানে ওই 2 মিনিট হাঁটতে হয়, ঠিক আছে। তো 2 মিনিটও হাঁটতে চায় না, এত আলসেমি করে। তারপরে যে ঘরে আসছিলাম, ঘরে এসে বিছানা কাঁথাগুলো গুছিয়ে নিচ্ছিলাম। মশারিগুলো কালকেই কেচে দিয়েছিলাম, এই বিছানা সবই কালকে গোছগাছ করেছি, পাকা মাকা সব কালকে পরিষ্কার করেছি। মানে কালকে একটু ফ্রি ছিলাম বলে তাই এগুলো পরিষ্কার করেছিলাম। আর তার থেকে বড় কথা, যেদিন আমি ফাঁকা থাকি, মানে ওই নোংরা ফোংরা আমার একটু মানে কম পছন্দ হয়, যদি টাইম থাকে আমি ঠিকই করে নিই। আরে দেখো, মেয়ে সবে ঘুম থেকে উঠলো তো, ওর জন্য আমার সাথে একটু করছিল। বললাম ঠিক আছে, তুই এরকম আর করিস না, তুই তাড়াতাড়ি করে চল। তারপরে এই গুছিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো একটা 1 পিস কুর্তি, না 1 পিস, এটা ইঁদুরে কেটে দিয়েছে। মানে আমি এতটা আলসে, ঠিক আছে, আর নিজের কথা নিজে বলতে নেই, আমি বলছি। মানে ধুয়ে টুয়ে ভাঁজ করে রেখেছিলাম, মাত্র 2বার জামাটা পরেছিলাম, ঠিক আছে, 2বার জামাটা পরেছিলাম, পরে টরে কেচে ধুয়ে রেখেছিলাম। আর আলমারির মধ্যে ঢুকাতে ভুলে গেছি বলতে ইচ্ছে করেই রাখিনি, যে আজ রাখবো কাল রাখবো, এই করে রাখিনি বলে ইঁদুরে কেটে দিল। আর এটা একটা দেখো, এটা হচ্ছে নাইটি, কাফতার নাইটি, মানে অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা কাফতার নাইটি পরবো। তো আমার দিদি তো নাইটির ব্যবসা করে, তো ওকে বলেছিলাম, মানে ও ব্যবসার জন্য কিনে নিয়ে এসেছিলো আর আমাদের এই হাবড়া হাট থেকে। তো নাইটিটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই জন্য আমি রেখে দিয়েছিলাম। ও আর এমনি পছন্দ হলেও আমাকে দিয়েও দেয়।
তো আমি চট করে কিছু বলি না, মানে ও দিয়ে দেয় তো ওর জন্য আমি চট করে বলি না, খুব পছন্দ না হলে আমি বলি না, রাখিও না। আর এই যে দেখো আলমারি খুলছিলাম, খুলে এই পোস্ট অফিসের বইটা বের করেছিলাম যে যাব বলে। তো এই যে রেডি হয়ে নিচ্ছিলাম, রেডি হয়েও গেছি, মাথাটা আঁচড়াবো, হয়ে যাবে। আর মেয়েকে নেব না, মেয়েকে একটু রেখেই যাব, মায়ের ওখানে রেখে যাই। এমনি আমি অন্য কোথাও গেলে, এমনি ঘুরতে ঘুরতে যাওয়ার ব্যাপারটা আলাদা, যদি কোনো কাজে যাই বা দরকারি কোনো কাজ থাকে তাহলে মেয়েকে রেখে যেতে হয়, কারণ ওকে তো সব জায়গায় নেওয়া যায় না, খুবই বিরক্ত করে। আর এখন একটু বড় হয়েছে, এই দেখো আমার ক্রিমটা নিয়ে মুখে মাখবে সেই চিন্তাধারা করছিল। যাই হোক আমি নিয়ে নিলাম, আমার সামনে এসে কাঁদছিল, বললাম না বাবা এরকম করে না। এতটুকু বাচ্চা ফেলে মানে এই সমস্ত কাজ করা, মানে এই ডকুমেন্টসের ব্যাপারটা, ঠিক আছে, এখন যা মানে ক্রাইসিস হয়েছে, মানে প্রত্যেকটা জিনিসে এটা করো সেটা করো, লিঙ্ক করো, এই করো সেই করো, মানে আর তারপরে একা একা সবটা করতে হয়। যেদিন ছুটি থাকে সেদিন মানে এই সব নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। মানে এই ধরো 1 বছর ধরে ঘোরাঘুরির পরে, মানে সরকারিভাবেই করেছি, 1 বছর ঘোরাঘুরির পরে মেয়ের আধার কার্ডটা করলাম। এরকম প্রত্যেকটা জিনিসে আমার প্রচুর দৌড়াতে হয়। আমার জানি না আমার সাথেই এটা হয় কি না, সবার সাথে হয় আমি জানি না, কিন্তু আজ আমি একা যাব না, যাবে আমার পাশের বাড়ি আমার একটা মামিকে নিয়ে যাব, মানে ওনারও তাই, আমারও ব্লক হয়ে গেছে, ওনারও ব্লক হয়ে গেছে। ভাবলাম যে ঠিক আছে তাহলে দুজনে যাই, দুটো ফর্ম তুলে ফিল আপ করে তারপরে চলে আসব। মানে দেখা যাক কত দূর কী হয়। আমি এমনি মুখে কিছু মাখি না, মানে এই যে গার্নিয়ার ক্রিমটা দেখতে পাচ্ছ, এটাই কোথাও গেলে তখন এটা মাখি। এমনি এখনকার দিনে যেরকম মহিলারা অনেক কিছু মাখে, সানস্ক্রিন, তারপরে এই প্রোডাক্ট, মানে আমি তো বলতে গেলে কোনো ক্রিমেরই নাম জানি না, কোনো ফেস পাউডার হ্যান ত্যান আমি কিচ্ছুই জানি না। এই যে এই টুকটাক একটু চলতে গেলে লাগে, ব্যাস ওইটুকুই, না একদমই সাদামাটা জীবন আমার, আমি মানুষটাও সাধারণ, আর সাধারণভাবে চলাফেরারও করার চেষ্টা করি। এটা হচ্ছে আমার মায়ের ব্যাগ, না আমার ব্যাগ না, আমার মায়ের ব্যাগ। এটা মানে অনেকটা চামড়ার ব্যাগের মতো, তো মানে বর্ষাকাল তো জল টল লাগলে না মানে শুকিয়ে যায়, মানে ভেতরে আর জলটা যায় না। আর আমারটা ছিল কাপড়ের ব্যাগ, ওই কাপড়ের ব্যাগটা জল টল লাগলে এবারে ভিজে যায়, পরের দিন নিতে পারি না। তো ওর জন্য আমার ব্যাগটা মাকে দিয়েছি বলতে কি ওই বাড়িতেই রেখে দিয়েছি, আর ওনার ব্যাগটা আমি নিয়ে যাচ্ছিলাম। তো মেয়েটাকে গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম যে তুই তো এখানেই মা বাড়িতেই থাকবি, মা বাড়িতে রেখেই আমি যাব, তো মা বাড়িতেই থাকবি, তোর আর ভালো জামা টামা পরতে হবে না, আমার তাড়াতাড়ি করে বেরোতে হবে। এটা পরেই 2-3 দিন ধরে গলাটা একটু হালকা ব্যথা, কেন কি জানি, যদিও মানে বর্ষার জল তো লাগেই মাথায়, মানে বাইরে যেহেতু রোজই বেরোই, তো সেই জন্য আমার মনে হয় গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে। জানি না ভয়েসটা কেমন হবে, ও যা হবে হবে, দেখে নেবে। ফাইনালি চলে আসলাম আমার কাজে। এটা হচ্ছে আমার বই ছিল, আর ওই পাশে মামি বসেছিল, মামিরটা। যাই হোক আমরা কাজ বাজ ছেড়ে আসছিলাম, তারপরে মামি বললো যে আজকে সোমবার, উনি উপোস করেছে, তো মামিকে একটু বললাম যে ঠিক আছে তুমি পুজো দেবে যখন তাহলে একটু মিষ্টি নিয়ে যাও, উনিই বলছিল মিষ্টি নেবে, তো মিষ্টি নিয়ে চলে আসলাম। বাড়িতে এসে চান ফান করে খেয়ে দিয়ে নিয়েছিলাম। তারপরে মেয়েকে বললাম কদিন ধরে তো কিছু খাস না বলতে কি ফলটা 2 দিন ধরে খায় না, 2-3 দিন ধরে, মানে আমারই টাইম হয় না যে টাইম মতো আমি দেবো। তো ভাবলাম যে তাহলে 2টো লেবু কেটে দিই আজকে, তো তাই কেটে দিচ্ছিলাম। 2টো লেবুতে বেশি রস হয়নি, 1 কাপ পুরো রস হয়নি, তো যাই হোক যেটুকুই হোক। আর এখনের লেবুটা না ভীষণ টক, আমি তো খেতেই পারছিলাম না, কিন্তু আমার মেয়ে এই জিনিসটা খুব ভালো, মানে লেবু টক হোক মিষ্টি হোক ও ঠিক খেয়ে নেয়, কোনো বায়না করে না যে খাবো না। অন্য জিনিসে বায়না করে, অনেক কষ্ট করে খাওয়াতে হয়, ভাত খাওয়াতে গেলে মোটামুটি ওই আধ ঘন্টা তো হয়ই না, কোনো দিনই আধ ঘন্টায় ওর খাওয়া হয় না, 1 ঘন্টার উপরেই লাগে, কিন্তু এটা খুব মানে ভালোভাবে খেয়ে নেয়। তো রাস্তা দিয়ে যাচ্ছিল একটা কাকু ওই হাওয়াই মিঠাই নিয়ে, ও বায়না করছিল হাওয়াই মিঠাই কিনে দিতে হবে, ওই নিজেই ডাকছিল, বলছে দাঁড়াও। এবার আমি বললাম এটা এখন খেতে হবে না, তাহলে এখন ঘুমানোর টাইম, ও বলছে না খাবে, এবার বাচ্চা মানুষ দিলাম কিনে। তা ওকে বলছিলাম যে তাহলে একটাই আছে, তুমি আগে এটা খাবে তারপরে হাওয়াই মিঠাইটা খাবে। তো যাই হোক ওই আমার কথাটা শুনছিল, ও
ও আমার পাশেই বসে আছে, মানে বসে বসে দেখছিল। আমি দেখো বসে বসে দেখছিল আর আমাকে বলছিল, মা তুমি আমাকে দাও, আমি করে দিচ্ছি। না তুমি অনেক করেছো, ওই জন্য আমি হাসছিলাম। বললাম তুমি অনেক করেছো, এবার আমাকে একটু করতে দাও, তুমি সারাদিনই অনেক কাজ করো। তো দেখো রসটা বেশি হয়নি, দেখো কতটুকুনি হয়েছে। যাই হোক, যেটুকু হয়েছে, যা হয়েছে সেটাই অনেক। ওকে বলছিলাম যে খেয়ে দিয়ে কোনো দুষ্টুমি করবে না, খেয়ে দিয়ে একদম ঘুমাবে, আর বিকেলবেলা ঘুম থেকে উঠবে, তাহলে তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবো। এইসব ভুলভাল পটিয়ে, মানে বাচ্চা থাকলে যা হয় আর কি, ওই পটিয়ে নিচ্ছিলাম, তারপরে খাচ্ছিল। আর ভালোভাবেই খেয়ে নেয়, এর জন্য ওর পটাতে হয় না যদিও, তাও এমনি একটু গল্প করছিলাম। সারাদিনে বাড়ি ছিলাম না, বাড়িতে এসেছিলাম কটা, 1:30 2 নাগাদ মনে হয় বাড়িতে এসেছিলাম। এসে আমারও ভীষণই খিদে পেয়ে গেছিলো। অন্যদিন তো চা খাই সকালবেলা, আজকে বাড়ি থেকে কিছুই খেয়ে যায়নি। আর খেয়ে যায়নি বলে ভীষণই, আর চায়ের নেশা তো সকালবেলায় করে, ওর জন্য ভীষণই মাথা যন্ত্রণা করছিল। তা এই দুপুর টাইমে কি আর চা হয়? তো চান করে ভাবলাম আগেই চান করে মাথায় একটু ভালো করে জল ফল দিয়ে, তারপরে চান টান করে নিয়ে তারপরে খেয়ে দিয়ে একটু ঘুমালে হয়তো ঠিক হয়ে যাবে। আবার ওকে ঘুম পাড়িয়েই ঘুমাতে হবে, যখন তখন হুটহাট করে, এখন মা হয়েছি, মানে যখন তখন যেখানে খুশি সেখানে যাওয়া, যখন তখন ঘুমিয়ে পড়া, এই জিনিসটা আর হয় না। আর তারপরে কি, ওকে আমি তো একাই থাকি, একা বলতে কি মেয়ে আর আমিই থাকি এই ঘরটাতে, সেজন্য সব দায়িত্ব আমাকেই নিতে হয়। যখন কাজে যাই বা অন্য কোথাও যাই তখন মায়ের ওখানেই মানে রেখে যাই, এটাই হচ্ছে ব্যাপার। তো ওকে রসটা খাওয়ানোর পরে ও অনেকক্ষণ ধরেই বলছিল যে এটা খুলে দাও খুলে দাও, তো তারপরে ফাইনালি ওকে এটা খুলে দিচ্ছিলাম। তো কাঠিটা আগে থেকেই বাড়ি মেরে ভেঙে দিয়েছিল, ওকে বকছিলাম ওর জন্য, তুই আগে বাড়ি মারলি কেন। দেখো খাচ্ছিল, তো অনেকটাই বড় ছিল, 20 টাকা দাম নিয়েছিল, রাস্তা দিয়ে যাচ্ছিলো। বেশ মানে গালে দিলে তো মিলিয়ে যায়। ছোটোবেলায় অনেক খেয়েছি, এখন বড় হয়েছি, এখন ওই যে মেয়ের জন্য আমিও একটু মাঝে মাঝে টুকটাক ছোটোদের খাবার খেতে পারি, ওর জন্যে। পাশে ঠাম্মা এই খাটের উপরে বসেছিল, তাই বললাম যে তোর বড়মাকে একটু দিয়ে। ঠাম্মা বলছিল খাবে না, বললাম নাও খাও, তুমিও বাচ্চা, আমার মেয়েও বাচ্চা, আর আমি তো বড়, তোমাদের দেখা দেখি আমিও একটু খাই, ব্যাস। এই হচ্ছে সারাদিনের গল্প আমার আজকের। হ্যাঁ, এইভাবেই চলছে বর্তমান জীবন, জানি না ভবিষ্যতে কীভাবে কোথায় গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, এটাই ব্যাপার। মেয়ে, আমি, আমার কাজ, মানে এইগুলো নিয়ে বর্তমানে চলছি। আমার ওর বাবা এখানে থাকে না, মানে আমাদের কাছে থাকে না, অন্য কোথাও থাকে। আমি আর আমার মেয়েই থাকি বর্তমানে।